হ্যাঁ, এই হলেন আমার দাদু, জমিদার ক্ষীরোদ প্রসাদ। তার উপরেই আমার এই সিনেমা। দাদা, ক্যামেরা লাইট গাড়িতে উঠেছে, আপনি আসুন। বেশ, তাহলে শুটিং করে ফিরে আবার কথা বলা যাবে, কেমন? দাদা, আজ আমরা লোকেশনে পৌঁছাবো 7:30 8টা। রাতে আর্টিস্ট ঢুকবে। বলছি সবার থাকার ব্যবস্থা রেডি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েদের রাখা হয়েছে তোমার ওই জমিদার বাড়িতে, আর বাকিরা সবাই হোটেল। আচ্ছা, অনন্যাও কি ওদের সাথেই পৌঁছাবে? না না, ও আলাদা আসবে। আরে হরি কাকা আছে, সব ম্যানেজ করে নেবে। আচ্ছা দাদা, এই হরি কাকা কতদিনের লোক? বলো কত জন্মের। আমার দাদুর সময় উনি বাচ্চা ছিলেন, সেই তো সব দেখে শুনে রাখে বলে আমি কলকাতায় নিশ্চিন্তে থাকি। দিদিমণি, আমি হরিপদ। ও আচ্ছা, এই ব্যাগপত্র আমার সব গাড়িতে আছে কিন্তু। হ্যাঁ দিদিমণি, আমি নিয়ে আসছি। দিদিমণি, চলুন চলুন, ভেতরে চলুন। হ্যাঁ চলো চলো যাই। উফ, কি যন্ত্রণা! হরিপদ, হরিপদ! যাই দিদিমণি। এই কলে তো জল পড়ছে না। হ্যাঁ, আসলে কলটা হঠাৎ খারাপ হয়েছে। আজ আপনার জন্য জল আমি এনে দিচ্ছি দিদিমণি। বলছিলাম, রাতের খাবারটা দিয়ে দিই? হ্যাঁ, এই আমি না চট করে স্নানটা সেরে আসছি। ওহো, জলের শব্দ আসছে কোথা থেকে? কলে তো জলই পড়ছিল না। ধ্যাৎ। এই কে বন্ধ করলো দরজা? খোলো, কে আছো? খোলো। কে 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 বাইরে থেকে বন্ধ করছে লাইট? খোলো, দরজা খোলো, খোলো বলছি। দরজা খুলুন দিদিমণি, দিদিমণি দরজা খুলুন। ম্যাডাম, ম্যাডাম দরজাটা খুলুন, দরজাটা তো ভেতর থেকে বন্ধ। কি হয়েছে ম্যাডাম? এনি প্রবলেম? কি যে হলো কিছুই তো বুঝলাম না। শট রেডি। চলুন ম্যাডাম, শট রেডি। বাহ পিকু, দারুণ হয়েছে লুকটা। ওকে, সিনটা হলো চাষি বউ দাওয়ায় বসে আছে, জমিদার মশাই এসে তাদের সাহায্য করবে। ওকে চলো, রোল ক্যামেরা, রোল সাউন্ড অ্যান্ড অ্যাকশন। কাট 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 কাট। এ কি, চুলটা খুলে ফেললে কেন অনন্যা? চুল তো তখন খোলাই ছিল। কি না, অবশ্য চুলটা খুলে লুকটা আরো অরিজিনাল লাগছে। ওকে 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 ওকে, কন্টিনিউ কন্টিনিউ, রোল ক্যামেরা। হায় হায়, এ কি হলো? ঈশ্বর, জমিদারের এ কি অবিচার! আর কতদিন না খেয়ে এভাবে? কাট 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 কাট। এসব কি বলছো ভুলভাল? ওমা, যা সত্যি তাই তো বলছি। প্লিজ, এই একটা স্ক্রিপ্ট দে তো। ওকে, দেন শুরু করি। গুম, ওই বদমাইশ জমিদার গুম করে ফেললো তোমাকে। হায় হায়, অবিচার, এই যে অবিচার! আরে এসব কি ভুলভাল বলছে? ইজ শি ওকে? হোয়াট হ্যাপেন্ড? স্যার, ম্যাডামের কাল সারা রাত না ঘুম হয়নি। এই অনন্যা, সিন এখন প্যাক আপ করো।
ওকে রেস্ট নিতে দাও। কিছুতেই চাপা থাকবে না, আমি সবাইকে বলে দেবো। চলুন ম্যাডাম, চলুন, আপনি রেস্ট নেবেন, চলুন, আসুন আসুন আসুন। আরে কি সব বলছে অনন্যা, অদ্ভুত, মুডটাই খারাপ করে দিল। এই লোকেশন প্যাক আপ। শোনো, অনন্যা প্রদীপ নিয়ে ঘর থেকে বেরিয়ে সন্ধে দিচ্ছে তুলসী তলায়। ক্লিয়ার? ওকে। না না, ওটা আমি নেব না, ওটা আমি নেব না। আরে কি হলো, শটটা নেব তো। অনন্যা, আগুন, আগুন, আরে জাস্ট প্রদীপটা হাতে নাও। আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে সারা গ্রামে। ক্ষীরপ্রসাদে আগুন দিয়ে দিয়েছে, আগুন ধরে গেছে। আগুন, আগুন, আগুন! আমার বাবু, বাবু কোথায়? বাবু, বাবু! বাবু? বাবুকে? ওকে ধরো 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 ধরো, অন্ধকার মাঠ, ধরো ওকে। ও আমার দাদুর নামে কি সব ভুলভাল বলছে। আমার দাদু তো খুব ভালো জমিদার ছিল। এই তোরা কি করছিস? ওকে ঘরে নিয়ে যা। এই যে এই অনন্যা ম্যাডাম কোথায়? কেন ঘরে নেই? না, তাহলে হয়তো এদিক ওদিক কোথাও হাওয়া খেতে বেরিয়েছেন। না 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 না, এ বাড়িতে এদিক ওদিক ঘুরে বেড়ানোটা ঠিক না। কেন? তোমরা বুঝবে না দিদিমণিরা, মানে ওই পুরনো বাড়ি তো, কোথায় সাপ খোপ আছে বলা তো যায় না। হ্যাঁ। ও ও বাবা, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা চলো চলো, আমিও যাচ্ছি। ম্যাডাম কোথায় আপনি? অনন্যা ম্যাডাম! ওগো, কোথায় গেলে তুমি? দেখো না, দেখো, আমি এসেছি। ছায়া, তোমার ছায়া। কই কই তুমি? অনন্যা ম্যাডাম, ওদিকে যাবেন না, ওকে আটকান। ও দিদিমণি, না না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, জমিদার মশাই। ছায়া, চলে যাও, পালাও এখান থেকে। আপনি নিচে চলুন দিদিমণি, এখানে থাকাটা ঠিক হবে না। কি হচ্ছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনন্যার মতন একজন অ্যাক্টর, সে কিনা স্ক্রিপ্ট ভুল বলছে। আর তোমার দাদুর সম্পর্কে যা বলছে সেগুলো কি ঠিক? কখনো না। আরে তাহলে কি আমি সিনেমাটা করতাম? এই এই এটা কি? কি? এই দেখো, পেছনে একটা অচেনা নারী মুখ, অনন্যা সকালের শটে, কিন্তু এ তো আমাদের কেউ না। আরে গ্রামের কেউ শুটিং দেখতে ঢুকে পড়েছে হয়তো, বাদ দাও। আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে। তা কি মনে হচ্ছে? শিগগিরই শিগগিরই ও বাড়ি চলুন। অনন্যা ম্যাডাম কেমন করছেন? সে কি? সে আছে, সে এখানেই আছে, এখানেই আছে। আমায় ছাড়ো, ছাড়ো আমায়। আমি জানতাম একদিন না একদিন কেউ আসবে, আসবে। অনন্যা, কি করছো তুমি এখানে? আমি ছায়া। ছায়া? কে ছায়া? হরিপদ কি বলছে ও? ছায়া কে? তুমি চেনো? হুজুর, ওই ম্যাডামের উপরে ছায়া ভর করেছে। কি সব বলছো উল্টো পাল্টা? হ্যাঁ হুজুর, সে অনেক দিন আগের কথা। ছায়ার স্বামীকে গুম করে গুম ঘরে রেখে দেন জমিদার মশাই। চাষিরা খাজনা দিতে না পারলে উনি সবাইকেই এমন করে গুম করে দিতেন। ধানের গোলায় আগুন লাগিয়ে দিতেন, জোর করে প্রজাদের বশ্যতা স্বীকার করাতে বাধ্য করতেন। সে কি? কিন্তু বাবা যে বলতো দাদু দারুণ ভালো জমিদার ছিল। না হুজুর,
বাবা মশাই সব জানতেন, তাই তো প্রায় সব জমি জমা বিক্রি করে আপনাকে নিয়ে কলকাতায় চলে যান। উনি চাননি ওনার বাবার অত্যাচারের কথা আর কেউ জানুক। কোদালানো এক্ষুনি এই মাটি খোঁড়ো, আমি প্রমাণ চাই, দেখতে চাই এখানে কি আছে। আমার সুখের সংসার শেষ হয়ে গেছে। এগুলো কি হরিপদ? হুজুর, ওইখানটাতেই ছিল সেই গুম ঘর, পরে ওটা বন্ধ করে দেওয়া হয়। আমি বুঝেছি। ছায়া, ছায়া, আমায় ক্ষমা করো। আমি এই বংশের উত্তরসূরি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমাকে ধন্যবাদ, তুমি আমার চোখের সামনে সত্যটা তুলে ধরেছো বলে। এই ওর চোখে মুখে জল দাও। এ কি, কিছু হয়েছিল আমার? কিচ্ছু না, কিচ্ছু না। এবারে তবে শুটিং হবে ছায়ার গল্প নিয়ে, ছায়ার ছবি। আর এই গল্পে আমার দাদু হিরো নয়, দাদু ভিলেন। প্রহরী, বলাইকে গুম ঘরে নিয়ে বন্দি কর। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। চল, শুরু কর, শুরু কর। জয় জমিদার ক্ষীরোদ প্রসাদ মহাশয় জয়। জয় জমিদার ক্ষীরোদ প্রসাদ মহাশয়